আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের কুইজ মাস্টার পর্ব 2। এই কুইজ মাস্টার পর্ব 2 একটি বিশেষ স্পেশাল অনুষ্ঠান। ঈদ উপহার হিসাবে আপনাদের উপহার দেওয়া হবে এবং এই কুইজ মাস্টার অনুষ্ঠান 2-এ যে প্রশ্ন ছিল সে প্রশ্ন হচ্ছে, আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গের অন্যতম গ্ল্যামার সিটি কলকাতা, এই কলকাতার প্রতিষ্ঠা লগ্নে বঙ্গীয় শাসক কে ছিলেন? কলকাতার প্রতিষ্ঠা লগ্নে বঙ্গীয় শাসক কে ছিলেন? এটি ছিল কুইজ মাস্টার 2 পর্বের প্রশ্ন। এবং যারা এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবেন বা পেরেছেন তাদের জন্য রয়েছে স্পেশাল গিফট হ্যাম্পার এবং অসংখ্য উত্তরদাতা থাকলে তাদের মধ্য থেকে আমরা লটারির মধ্য থেকে 3 জনকে বেছে নেব আমাদের পুরস্কার প্রাপ্ত হিসাবে। তো আজকে কারা কি উত্তর দিয়েছেন সেটাতে পৌঁছানোর আগে, সেটাতে পদার্পণ করার আগে আমরা আজকে যেহেতু একটি ঈদের বিশেষ অনুষ্ঠান, তাই শুনে নেব একটি ঈদের বিশেষ গান, যে গানটি আপনাদেরকে উপহার দিয়েছেন এসআই টুটুল এবং তার সঙ্গীরা। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনারা উপভোগ করুন, কেউ কোথাও যাবেন না। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকিদ। সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমিরাজ ভালাইতে, দে যাকাত মুর্দা মুসলিমিরাজ ভালাইতে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মুবারক, ঈদ মুবারক, ঈদ
मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মেলাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঢাল হৃদয়ের দস্তরিতে শিরনে দায়ে ঢাল হৃদয়ের তস্তুরিতে শিরনি তৌহিদে তোর দাওয়াত কবুল করবেন হযরত হাই মুনি উম্মীদ তোর দাওয়াত কবুল করবেন হযরত আয়ে মনে উম্মীদ ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তারে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তারে ওমর রমজানের ওই রোজার শেষে এলো বন্ধুরা, নিশ্চয় গান ভালো লেগেছে। ঈদের একটি খুব সুন্দর গান আপনাদের উপহার দিতে পেরেছি। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এবারে আমরা চলে যাব যারা প্রশ্নের উত্তর দিয়েছেন সেই পর্বে। দেখা যাক এই পর্বে সেই প্রশ্নের কারা কি উত্তর দিয়েছেন, আমরা সেখানে যাব। প্রথমেই উত্তর পাঠিয়েছেন বাপ্পা রায়। বাপ্পা রায় তিনি উত্তর পাঠিয়েছেন শিলিগুড়ি থেকে। তিনি লিখেছেন, সম্ভবত তখন মুঘল আমল এর অধীনস্থ ছিল বাংলা এবং বাংলার শাসক নবাব বংশধর ছিল। ভাই বাপ্পা, আপনাকে অশেষ ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। তবে আপনি চেষ্টা করেছেন, এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের কুইজ মাস্টার পর্ব থেকে এবং কুইজ মাস্টার অনুষ্ঠানের পর্ব থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। না, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর দিয়েছেন রাজীব ঘোষ, শিব মন্দির, শিলিগুড়ি থেকে। রাজীব ঘোষ লিখেছেন, বাংলা তখন মোগল শাসনের অধীন ছিল। ঔরঙ্গজেব দিল্লির মসনদে ছিলেন। বাংলার প্রথম নবাব তো মুর্শিদ কুলি খাঁ 1700 খ্রিস্টাব্দ থেকে।
রাজীব সাহেব, আপনার উত্তর অনেকটাই সঠিক, তবে আংশিক সঠিক। আপনি সম্পূর্ণ উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। আমরা যাব পরবর্তী পর্যায়ে। উত্তর পাঠিয়েছেন বাণী খাতুন। বাণী খাতুন, আপনি উত্তর পাঠিয়েছেন কলকাতা থেকে। বাণী খাতুন লিখেছেন, এই সময় বাংলার শাসক ছিলেন সিরাজউদ্দৌলা। না ম্যাডাম, আপনার উত্তর একেবারেই গ্রহণ করা যাচ্ছে না। সিরাজউদ্দৌলা এই সময় শাসক ছিলেন এমনটি নয়, কারণ সিরাজউদ্দৌলা শাসক হয়েছিলেন 1756 পরবর্তী পর্যায়ে। তো সঙ্গত কারণে আপনার উত্তর সঠিক বলে গ্রহণ করা যাচ্ছে না। আমরা আবার কারা কারা উত্তর দিয়েছেন সেই পর্বে যাওয়ার আগে শুনে নেব আর একটি গান, যে গানটি গেয়েছেন আকাশ, বাদশাহ ছবির গান, যে গানটিতে ঠোঁট মিলিয়েছেন জিৎ। আমরা যাব সেই গানটিতে, আপনারা উপভোগ করুন এই সিনেমার গান বাদশাহ। দর্শক, শ্রোতা ও অংশগ্রহণকারী বন্ধুদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা, অক্ষয় তিথির শুভেচ্ছা, এবং সেই শুভেচ্ছা জানিয়ে আবারও আমরা ফিরে যাব উত্তরদাতাদের কাছে। তারা কি উত্তর পাঠিয়েছে? উত্তর পাঠিয়েছেন রমজান আলী আহমেদ। উত্তর পাঠিয়েছেন রমজান আলী আহমেদ দিনহাটা থেকে। তিনিও লিখছেন নবাব সিরাজউদ্দৌলা। না ভাই রমজান আলী আহমেদ, আপনি উত্তর পাঠিয়েছেন, অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তবে আপনার উত্তর সঠিক বলে গ্রহণ করা যাচ্ছে না। দেখি আর কে কি পাঠিয়েছেন। উত্তর পাঠিয়েছেন সুফল সরকার। সুফল সরকার, ইনি উত্তর পাঠিয়েছেন কোচবিহার থেকে। সুফল সরকার লিখেছেন যে প্রিন্স আজিমুসান গ্র্যান্ডসন অফ ঔরঙ্গজেব, সুবাদার অফ বেঙ্গল, তিনি বার্ষিক 1195 টাকার বিনিময়ে কলকাতা সুতানাটি গোবিন্দপুর জব চার্নককে দিয়েছিলেন সাল 1698। আপনার উত্তর অনেকটাই সঠিক, কিন্তু পূর্ণাঙ্গ সঠিক বলে গ্রহণ করা যাচ্ছে না। কেন গ্রহণ করা যাচ্ছে না আমি পরবর্তীতে তার উত্তরে যাব, কিন্তু আপনাকে অশেষ ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। পরবর্তী উত্তরদাতা আমরা দেখব কে উত্তর পাঠিয়েছে। উত্তর পাঠিয়েছেন আমিনুল ইসলাম, নৈহাটি কলকাতা থেকে। আমিনুল ইসলাম নৈহাটি কলকাতা থেকে, তিনি লিখেছেন গ্র্যান্ডসন অফ ঔরঙ্গজেব। অর্থাৎ তিনিও ঘুরিয়ে ফিরিয়ে সেই উপরের উত্তরদাতাদের মতো সেই আজিমুসানের কথাই বলেছেন, কিন্তু ভাই আপনার উত্তর সঠিক বলে গ্রহণ করা যাচ্ছে না। দুঃখিত, তবু আপনাকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা আমার এই কুইজ মাস্টার 2 পর্ব থেকে আপনাকে অংশগ্রহণ করবার জন্য। এবারে যাব আমরা পরবর্তী উত্তরদাতার কাছে। উত্তর পাঠিয়েছেন মানিক পোদ্দার, তিনি শিব মন্দির শিলিগুড়ি থেকে উত্তর পাঠিয়েছেন। মানিক পোদ্দার খুব সম্ভবত ইনি ইতিহাসের লোক, ইতিহাসের গবেষক। ইনি উত্তর লিখেছেন আজিমুসান, প্রথম বাহাদুর শাহের পুত্র। না ভাই মানিক পোদ্দার, আপনার উত্তরের মধ্যে একটু পরস্পর বিরোধিতা দেখতে পাচ্ছি। তাছাড়া উত্তরটি কিছুটা সঠিকের কাছাকাছি হলেও একেবারেই সঠিক উত্তর নয়। তা সত্ত্বেও আপনাকে আমাদের বা আমার এই বিশেষ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ শুভেচ্ছা, ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানগুলিতেও অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে, এই কামনাই রাখি। এবার বিনোদন পর্বে আপনাদের উপহার দেব একটি উর্দু গজল। এই গজলটির আর্টিস্ট হলেন আয়াত আরিফ। আমরা আয়াত আরিফের কণ্ঠে উপভোগ করব একটি উর্দু গজল। खुशबू लगा के फिर गरमा के खुशबू लगा के फिर गरमा के हाथों में हम अपनी मेहंदी लगा के मांगेंगे इति कहेंगे ये हम
सबको ईद मुबारक प्यारी मामा प्यारे बाबा ईद मुबारक सबको 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 ईद मुबारक चूड़ी पहन के काजल लगा के चूड़ी पहन के काजल लगा के माथे पे हम अपने टीका सजा के मांगेंगे ईद कहेंगे ये हम प्यारी नानी प्यारी दादी ईद मुबारक सबको 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 ईद मुबारक प्यारी नानी प्यारी दादी ईद मुबारक सबको 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 ईद मुबारक मिलने सहेली से जाऊंगी ईद पे मैं अपने कपड़े दिखाऊंगी ईद पे मिलने सहेली से जाऊंगी ईद पे मैं अपने कपड़े दिखाऊंगी ईद पे कह के सहेली को ईद मुबारक मैं रिश्तेदारों के जाऊंगी ईद पे खाला के जाके फुप्पो की जाके खाला के जाके फुप्पो के जाके मामू के चाचू के ताया के जाके मांगेंगे ईद कहेंगे ये हम प्यारी चाची प्यारे चाचू ईद मुबारक सबको 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 ईद मुबारक प्यारी चाची प्यारे चाचू ईद मुबारक सबको 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 ईद मुबारक लेकर मैं आई हूँ पैगाम ईद पे सबको सुनाने हैं ऐकाम ईद पे लेकर मैं आई हूँ पैगाम ईद पे सबको सुनाने हैं ऐकाम ईद पे पाना है गरीब की बरकतों को करने हैं ये हमको चंद काम ईद पे उस दिन गरीबों यतीमों की जाके उस दिन गरीबों यतीमों की जाके ईदी से हम अपनी खाना खिला के बांटेंगे ईदी कहेंगे ये हम प्यारे मुसलमानों तुम्हें ईद मुबारक सबको 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 ईद मुबारक प्यारे मुसलमानों तुम्हें ईद मुबारक सबको 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 ईद मुबारक কোনটি সঠিক তার আগে যাওয়ার পূর্বে আমি সামান্যতম একটু আলোচনা করে নিচ্ছি যে বাংলা, এই বাংলা প্রভিন্স, বাংলা বিহার উড়িষ্যাকে নিয়ে যে বাংলা প্রভিন্স ছিল কলোনিয়াল যুগে এবং পরবর্তী স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ, এই বাংলা কোনোদিনই দিল্লির কর্তৃত্ব স্বীকার করতে চায়নি। সুলতানি আমলে আমরা দেখেছি বারবার বাংলাকে করায়ত্ত করার চেষ্টা চলেছিল, কিন্তু সেই বাংলাকে করায়ত্ত করতে পারেনি এবং বারবার সেখানে স্বাধীনতা ঘোষিত হয়েছিল। এবং মুঘল আমলেও হুমায়ুন, বাবর, হুমায়ুন এদের কোনো সময় ও সুযোগ ছিল না বাংলাকে আয়ত্ত করার। হুমায়ুন পরবর্তী শাসক শেরশাহ বাংলাকে দখল করতে সমর্থ হয়েছিলেন। শেরশাহের মৃত্যুর পর পুনরায় বাংলা কর্ণানী বংশদের অধীনে স্বাধীনতা ঘোষণা করেছিল।
পরবর্তী পর্যায়ে হুমায়ুন এবং আকবরের আমলে বাংলাকে আয়ত্ত করার জন্য শত চেষ্টা চলেছিল। মহামতি আকবর, যিনি তার সেনাপতি মান সিংহকে পাঠিয়েছিলেন বাংলায়, তবুও বাংলার 12 ভূঁইয়াদের সঙ্গে তার লুকোচুরি চলছিল। আকবর পুরোপুরিভাবে বাংলাকে করায়ত্ত করতে পারেননি। পরবর্তী পর্যায়ে জাহাঙ্গীর, শাহজাহানদের আমলে বাংলাকে অনেকটা আয়ত্তে আনতে পেরেছিলেন। বাংলায় শাহজাহানের আমলে দিল্লির অধীনে যে সুবাদাররা এসেছিলেন এবং তারাই ছিলেন হচ্ছে বাংলার শাসনকর্তা। এবার দেখা যাক কারা এসেছিল এই কোন সময়টা সুবাদারি করতে। 1639 থেকে 60 খ্রিস্টাব্দে এসেছিলেন শাহ সুজা। সুজা ছিলেন ঔরঙ্গজেবের ভ্রাতা, শাহজাহানের পুত্র। 1639 থেকে 60 শাহ সুজার বিতরণের পর ঔরঙ্গজেব তাকে বিতরণ করেছিলেন এবং তাকে উৎখাত করেছিলেন। সুবাদার হিসেবে এসেছিলেন মীর জুমলা। 1660 থেকে 1663 সুবাদার মীর জুমলা খানের পর সুবাদার হয়ে এসেছিলেন ঔরঙ্গজেবের মাতুল শায়েস্তা খান। শায়েস্তা খান দুবারের জন্য এসেছিলেন। প্রথমবার 1664 থেকে 77 এবং শায়েস্তা খান ফিরে যাওয়ার পর যাকে সুবাদার করে পাঠানো হয়েছিল আজম শাহ 1677 থেকে 78। আজম শাহের পর বা আজম শাহের ব্যর্থতার পর পুনরায় সুবাদার করে পাঠানো হয়েছিল শায়েস্তা খানকে, যিনি 1679 থেকে 88 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সুবাদার ছিলেন। শায়েস্তা খানের পর পাঠানো হয়েছিল খান ই জাহান। খান ই জাহান 1688 থেকে 89 এবং খান ই জাহানের পর যাকে সুবাদার করে পাঠানো হয়েছিল তিনি ছিলেন ইব্রাহিম খান। ইব্রাহিম খান 1689 থেকে 97। 1689 থেকে 97 সঙ্গত কারণে কলকাতা যেহেতু জব চার্নকের নেতৃত্বে 1690 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, সুতরাং সঠিক উত্তরটি হবে ইব্রাহিম খান। সঠিক উত্তরটি হবে ইব্রাহিম খান। তবে অনেক বন্ধুরা আপনারা উত্তর পাঠিয়েছেন যে এটা আজিমুসানের আমলে, কিন্তু আজিমুসানের আমলে এটা দৃঢ় হয়েছিল, অর্থাৎ আজিমুসানের আমলে এটা ডিড হয়েছিল। এই কলিকাতা, সুতানাটি, গোবিন্দপুর এই 3টা গ্রামের যে জমিদারদের কাছ থেকে নিয়ে এটাকে যে ডিট করে দেওয়া হয়েছিল, এটা ডিট পর্বটা হয়েছিল 1698 খ্রিস্টাব্দে আজিমুসানের আমলে এটি ডিট হয়েছিল। কিন্তু এর সঠিক উত্তর হবে ইব্রাহিম খান। সঠিক উত্তর হবে ইব্রাহিম খান। সঙ্গত কারণে আমরা হাসিবুল মিয়া, যিনি উত্তর পাঠিয়েছেন দিনহাটা থেকে, এই হাসিবুল মিয়া সাহেবকে সঠিক উত্তর দাতা বলে গণ্য করছি। ধন্যবাদ হাসিবুল সাহেব, আপনাকে আমাদের এই রমজান, ঈদ এবং অক্ষয় তৃতীয়ার পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনি আপনার ঠিকানা আপনার সেই উত্তরের পাশেই লিখে দেবেন, খুব সত্বর আমাদের গিফট হ্যাম্পার চলে যাবে আপনার বাড়িতে। ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে আপনাদের সবাইকে বলছি আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। যারা উত্তর দিয়েছেন কিন্তু নিরাশ হবেন না, আপনারা আরও পরবর্তী পর্যায়ের কুইজ মাস্টারগুলোতে বেশি বেশি করে অংশগ্রহণ করুন এবং আমি বা আমাদের এই কুইজ মাস্টার পর্বের পক্ষ থেকে আপনাদের সুন্দর সুন্দর গিফট তুলে দেওয়ার চেষ্টা করব এবং গিফট একেবারে পৌঁছে যাবে আপনাদের বাড়িতে। আমাদের অনুষ্ঠান প্রায় হাঁটি হাঁটি পা পা করে প্রায় শেষের দিকে চলে এসছে। এবার শেষের দিকে আপনাদের উপহার দেব একটি গান। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমার। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।
खो जाएंगे इन्हीं बहारों के आंचल में थक के सो जाएंगे सपनों को फिर भी तुम यूं ही सजाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम अगर और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम अगर और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर हम बुलाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना रोते हंसते बस यूं गुनगुनाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना